রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতা নির্বাচন করার পদ্ধতি চারটা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? চারটা। এই চারটা পদ্ধতি যদি কোনো মানুষ, কোনো দল যদি ফলো করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার জন্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পদ্ধতি হলো, ইসলামের নেতা নির্বাচন করার এক নাম্বার পদ্ধতি হলো অনুসরণ, ইঙ্গিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পদ্ধতি হলো নেতা কি? ইঙ্গিত করে নির্বাচন করা। দুই নাম্বার পদ্ধতি হলো জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে দেবে। যেই খলিফা, যেই নেতা, যেই প্রধানমন্ত্রী জীবিত থাকবে, পরবর্তী খলিফা কে হবে তার নাম নির্বাচন করে দেবে। এখন বর্তমানে তার নাম নির্বাচন করে যদি বলে যায় তাহলে তো বিপদ, কারণ তার বাপ দাদার ছেলেরা ছাড়া তো কারো নাম বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এ বাবারা কথা বলো না, চুপ করে বসে থাকো। তোমরা যাওয়া শুরু করছো তা বাইরের মতো, ডিস্টার্ব করো না, এমনি তো অল্প সময়। দুই নাম্বার কি ছিল? নাম ঘোষণা করে দেওয়া। তিন নাম্বার, জীবিত খলিফা পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী প্রেসিডেন্ট কে হবে, এই বিষয়ে একটা কমিটি গঠন করবে, যেই কমিটির নাম হলো মাজলিসে শুরা। ইসলামী দলের ভিতরে মাজলিসে শুরা নামক একটি অংশ আছে, একটি গ্রুপ আছে। এই মাজলিসে শুরা যা সিদ্ধান্ত গ্রহণ করবে ইসলামী দল ওটাই বাস্তবায়িত হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার। চার নাম্বার পদ্ধতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরবর্তী নেতা কে হবে, পরবর্তী লিডার কে হবে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে, এই বিষয়ে তিনি শিখিয়েছেন। চার নাম্বার হলো ভোটের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভোট দেওয়া এটা কার সুন্নাত? কথা বুঝেন নাই মনে হয়। ভোট দেওয়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত। ভোট দেওয়া যদি রাসূলের সুন্নাত হয়, তাহলে এখন আপনারা বলেন এটা কোরআন হাদিসের অংশ কিনা? কথা বলেন, কোরআন হাদিসের অংশ কিনা? এখন যদি আমরা মনে করি যে ভোট দেওয়া, রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা করা, প্রধানমন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, তাহলে এইগুলি কোরআন হাদিসের অংশ নয়, এইগুলি কোরআন হাদিসের বাহিরে, তাহলে আমি মনে করব যে ব্যক্তি বলবে যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা করা, মেম্বার, চেয়ারম্যান হওয়া কোরআন হাদিসের বাহিরের কথা, আমি মনে করব তার জ্ঞানের স্বল্পতা আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা তাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ শোনো শোনো, আমি তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছি, আমি তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, আমি তোমাকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। ও দাউদ, তার মানে এটা নয় এই দুনিয়াতে তুমি রাষ্ট্র পরিচালনা করবে, এই দুনিয়াতে তুমি দেশ পরিচালনা করবে, এই দুনিয়াতে তুমি আইন প্রণয়ন করবে, প্রত্যেকটা আইন তোমার মন গড়া মতো পরিচালনা করবে তা হবে না। দুনিয়াতে যে আইন পরিচালনা করবে, দুনিয়াতে যে রাষ্ট্র পরিচালনা করবে, দুনিয়াতে পার্লামেন্টে যে আইন পাশ করবে, দুনিয়াতে যে সংবিধান তুমি চালু করবে, প্রত্যেকটা সংবিধান যেন আল্লাহর হুকুমে চালু হয়। যদি আল্লাহর হুকুমে বিধান তুমি চালু করতে না পারো, সংবিধান যদি প্রণয়ন করতে না পারো, ও দাউদ শুনে রাখো, এই দুনিয়াতে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষ ক্ষমতা পাওয়ার পরে, পার্লামেন্টের দায়িত্ব পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে যদি কোরআন দিয়ে বিচার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা
খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'ল হাওয়া। এই হাওয়া শব্দের অর্থ হলো বানোয়াট আইন, মন গড়া কোনো আইন। যদি কেউ মন গড়া বানোয়াট কোনো আইন প্রণয়ন করে, বুঝতে হবে ওই বান্দা নিজের মন গড়া আইন প্রণয়ন করার কারণে জাহান্নামের দিকে নিজেকেও নিয়ে গেল, এবং তাকে যারা অনুসরণ করবে সবাইকেই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথ থেকে নিজেকে বিচ্যুত করে রাখবে, দূরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য কঠিন আযাব থাকবে। যারা আল্লাহকে অনুসরণ করবে না, আল্লাহর দেওয়া সংবিধান পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর দেওয়া সংবিধানকে তারা অনুসরণ করবে না, এর উপরে আইন বাস্তবায়ন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য কঠিন জাহান্নামের আযাবের শাস্তি আমি রেখেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিম শরীফের 4430 নম্বর হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন এমন এক শ্রেণীর মানুষকে দাঁড় করানো হবে, এমন এক শ্রেণীর লিডারকে দাঁড় করানো হবে যারা দুনিয়াতে বিশ্বাসঘাতকতার দায়িত্ব পালন করেছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে নাই, সাধারণ মানুষের সঙ্গে দুর্নীতি করেছে, সাধারণ মানুষদেরকে ঠকিয়েছে, মানুষদের দেওয়ার নাম করে নিজে আত্মসাৎ করে ভোগ করেছে। এমন নেতা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তাদের স্তর হবে স্তর, যে যেমন বিশ্বাসঘাতকতা করবে তার তেমন স্তর দেওয়া হবে। যেমন করে সিঁড়ি সাজানো হয়, ধাপে ধাপে করে সিঁড়ি উত্তোলন করা হয়, এই বিশ্বাসঘাতকদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্তর রাখবেন, আর প্রত্যেকটা স্তরের জন্য তাদের আলাদা আলাদা স্তর ভিত্তিক আযাবের ব্যবস্থা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-সাজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমাদের মধ্য থেকে আমি অনেক নেতা বের করেছি, তোমাদের মধ্য থেকে অনেক লিডার পারসন বের করেছি, নেতৃত্ব দেওয়ার মতো অনেক মানুষদেরকে আমি বের করেছি। তোমাদের মধ্যে যদি 10 জন ব্যক্তি থাকে, তার মধ্যে একজন নেতা হওয়ার যোগ্য ব্যক্তি আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে যদি 3 জন ব্যক্তি থাকে, একজন হবে নেতা। তোমাদের মধ্য থেকে অসংখ্য নেতাকে বের করেছি, আর এই নেতারা বের হওয়ার পরে তারা যদি আমার আদেশ মেনে সৎ পথে নিজেদেরকে পরিচালনা করে, অন্যদেরকেও যদি সৎ পথে পরিচালনা করার জন্য তাগিদ করে, নিজেরা সৎ পথে চলার জন্য যে জাযা আল্লাহর কাছ থেকে পাবে, আরেকজন সৎ পথে চলার কারণে তার জাযাও আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমার কিছু নিদর্শনাবলী রয়েছে, আমার এই নিদর্শনাবলী যদি তোমার ওই দুনিয়ার নেতারা মানে দুনিয়ার ওই লিডাররা যদি আমার নিদর্শনগুলি, আমার রহমতগুলি, আমার আইনগুলি তারা যদি বাস্তবায়িত করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر والله عاقبة الأمور। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি যাদেরকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছি, যাদেরকে আমি লিডারের দায়িত্ব দিয়েছি, যারা দুনিয়াতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সৎ ব্যক্তি হবে, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে, নিজেরা সৎ কাজ করবে, সৎ আমল করবে, ভালো কাজ করবে, সদকা জারিয়ার কাজ করবে। এইরকম তাফসীর মাহফিল হবে, সেখানে আঞ্জাম দিবে, অর্থ দিবে, সময় দিবে, সাপোর্ট দিবে। এইরকম তাফসীর মাহফিল, কোরআনের আলোচনা হবে, সেখানে তারা সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সেই কাজটা পরিপূর্ণ করবেন। তারা নিজেরা করবে, অন্যকে করার জন্য উৎসাহিত করবেন। তারা অকাম করবেন না, বদকাম করবে না, অন্যায় করবে না, অশ্লীলতার কাজে নিজেকে জড়াবে না, নিজেকে অসৎ কাজের মধ্যে জড়িত রাখবে না। নিজেরা ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের জন্য তাগিদ করবে, নিজেরা অশ্লীল কাজ থেকে, পাপের কাজ থেকে দূরে থাকবে, সাথে সাথে কর্মীদেরকে ওই কাজ থেকে দূরে থাকার জন্য তাগিদ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমার ওই সমস্ত ধার্মিক নেতারা দায়িত্ব পাওয়ার পরে নিজেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপরে তারা অন্যকে নামাজের জন্য তাগিদ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতুজ যাকাত, তারা দান করবে, যাকাত দিবে, এবং নিজেরা যাকাত দিবে, অন্যকে যাকাত দেওয়ার জন্য তাগিদ করবে, কর্মীদের যাকাতের জন্য তাগিদ করবে। একজন আদর্শ নেতা, ইসলামপন্থী নেতার হবে এই 4টা গুণ। নিজে নামাজ পড়বে, কর্মীদের নামাজের জন্য তাগিদ করবে। দ্বিতীয় নাম্বার, নিজে যাকাত দেবে, অন্যকে যাকাত দেওয়ার জন্য, কর্মীদের যাকাত দেওয়ার জন্য তাগিদ করবে। 3 নাম্বারে নিজে সৎ কাজ করবে, কর্মীদেরকেও সৎ কাজের জন্য তাগিদ দিবে। 4 নাম্বারে নিজে অসৎ কাজ থেকে দূরে থাকবে, পাপের কাজ থেকে, জিনার কাজ থেকে দূরে থাকবে, এবং তার কর্মীদেরকেও ওই জিনার কাজ থেকে দূরে থাকার জন্য তাগিদ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, যখন আমার কোনো বান্দারা নেতৃত্বের দায়িত্ব পাবে, আর এই মানুষগুলি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে, ন্যায় বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে না করে, নিজের সন্তান অপরাধ করেছে বিদায় টাকা পয়সা দিয়ে বিচারটা ধামাচাপা দেয়, আছে না নাই? নিজের আপনজন আত্মীয় স্বজন যদি অপরাধ করে, টাকা পয়সা দিয়ে প্রশাসনকে ধামাচাপা দিয়ে দেয়, ওই বিচারের রায়টা নিজের পক্ষে না এসে আরেকজনের উপরে চাপায়। নিজের সন্তান, নিজের ভাতিজা অপরাধ করে, এই অপরাধের দায়ভার নিজের উপরে না দিয়ে নিরপরাধ, নিষ্পাপ, নির্দয় যেই মানুষগুলি সাদা সিধা মানুষ, সাধারণ মানুষের উপরে ওই পাপের ভাগ, ওই অপরাধের দাবি চাপায়া দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারাই হলো সবথেকে বড় জালিম। যারা পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো জালিম। ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করে না, এরা হলো কাফের। ওমাল ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো ফাসিক। আল্লাহ তাআলা 3 বার বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা যদি কোরআন দিয়ে ন্যায় বিচার না করে, তারা জালেম। যারা কোরআন দিয়ে ন্যায় বিচার করবে, তারা ফাসিক। কোরআন দিয়ে যারা ন্যায় বিচার করবে না, তারা কাফের। ঠিক কিনা বলেন? এই 4টা অপরাধের দোষ তারা যদি এইরকম কাজগুলি করে। সম্মানিত ভাইরা, সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, যারা ন্যায় বিচার করে না, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে না, এই পৃথিবীতে ওই বান্দারাই হলো তাগুদের অনুসারী। যারা নিজের মন গড়া বিচার করে, যারা নিজের মন গড়া পার্লামেন্ট চালায়, নিজের মন গড়া দেশ চালায়, যারা বলে রাজনীতির জন্য কোরআন দরকার নাই, যারা বলে রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন নাই, আল্লাহ তাআলা বলেন
আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওই সমস্ত বান্দারাই হলো তাগুতের শয়তানের অনুসারী। কথা কোন ঠিক কিনা? আমি কি কোরআনের বাইরে বললাম না কোরআন থেকে বলছি? কথা বলেন, কোরআনের বাইরে বললাম? প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে কোট করেছি, আয়াত নাম্বার সহ আমি আপনাদের কাছে বললাম। এরপরেও যদি আপনারা বলেন যে কোরআন থেকে কথা বলা এইগুলি আপনার জন্য রাজনীতি হয়ে যায়, তাহলে আমি এখান থেকে তওবা করে দূরে সরে চলে যাব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তিনি প্রধানমন্ত্রী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর নেতা ছিলেন। এখন আপনারা বলেন তো, যারা খলিফা হয়, যারা প্রেসিডেন্ট হয়, অর্ধ পৃথিবীর খলিফা হয়, নেতৃত্ব দেয়, আসলে এইগুলি কি কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে না ভিতরে? ইসলামের বাহিরে না ভিতরে? সম্মানিত ভাইরা, আসলে যদি আমাদের কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকে, ন্যূনতম শিক্ষা যদি কোরআন সম্পর্কে না থাকে, ইসলাম সম্পর্কে না থাকে, হাদিস সম্পর্কে না থাকে, তাহলে আমাদের মুখ দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা, আমাদের বক্তৃতা দ্বারা শুধুমাত্র কোরআনের বিরোধী বক্তব্যই বের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি কোরআন গবেষণা করার জন্য, কোরআন রিসার্চ করার জন্য। কোরআন তোমরা গবেষণা করবে, নতুন নতুন তথ্য বের করতে পারবে। কোরআন তোমরা পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, স্টাডি করবে। আর কোরআনের মধ্যে গোপন রাখা কিছু বিষয়গুলি তোমরা উদ্ঘাটন করতে পারবে। আমি তো তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ দিয়ে করি নাই, আমি তো তোমাদের অন্তরের মধ্যে মোহর মারি নাই। তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে কেন স্টাডি করো না, পড়াশোনা করো না? কোরআন নিয়ে যত পড়াশোনা করবে, যত স্টাডি করবে, কোরআন সম্পর্কে ততই নতুন নতুন এলেম, নতুন তথ্য বের করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিয়ে যত আমরা পড়াশোনা করব, স্টাডি করব, তত কি করব? স্টাডি করলে আমাদের ইলম বৃদ্ধি হবে, বেশি বেশি আমরা জানতে পারবো, তখন আর ভুলভাল কোনো বক্তব্য আমাদের দ্বারা বের হবে না। ভাইরা আমার, এখন নেতা হওয়া তো আমাদের তেমন বেশি স্টাফ ব্যাপার নয়। ভোগরা মোটা হাইব্রিড কিছু মুস আর 10 মাসের একটা পেট হলেই আমাদের হয়ে যায় নেতা, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, এখন আপনারা বলেন এই নেতার অনুসরণ করবেন যারা নাকি যারা নামাজি সেই নেতার অনুসরণ করবেন? কথা বোঝেন নাই মনে হয়? যারা তাফসীর মাহফিল বন্ধ করে, যারা নামাজ পড়ে না, আপনারা কি এই নেতার অনুসরণ করবেন না নামাজি নেতার অনুসরণ করবেন? নেতা হতে হবে এমন নেতা, নেতা হতে হবে এমন নেতা। নেতা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কেমন নেতা? এবং তার জামানায় যেই সমস্ত মানুষদেরকে, ব্যক্তিদেরকে গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ছিল কেমন নেতা? সম্মানিত ভাইয়েরা, আপনাদের একটা গল্প শোনাই, একটা ঘটনা। নেতা হতে হবে তো এমন নেতা যেই নেতা দিনের বেলা জনগণের সেবা করবে, রাতের বেলা আল্লাহর নৈকট্যে হাজিরা দিবে। নেতা হতে হবে এমন নেতা যেই নেতা জনগণের জন্য নিজের জান মাল উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলেন? নেতা হতে হবে এমন নেতা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন? তিনি কেমন শাসক ছিলেন? হযরতে ওমর ফারুকের জামানায় হিমস নামক একটি রাষ্ট্র ছিল। হিমস নামক শহরের বা হিমস নামক এই দেশের, এই রাষ্ট্রের দায়িত্বের ভার একজনকে দিয়েছিলেন, গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছিলেন, যার নাম হলো সাইদ ইবনে আমের। এই সাইদ ইবনে আমের তিনি হিমস শহরের রাষ্ট্রপ্রধান ছিলেন, হিমস শহরের গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছিলেন। সাইদ ইবনে আমের
রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাওয়ার পরে 6 মাসের দায়িত্ব যখন পালন করছিলেন, 6 মাস পরে এই সাইয়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভর্নমেন্টের দ্বারা, এই গভর্নমেন্ট, এই ব্যক্তি, এই নেতার সম্পর্কে, এই নেতার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে আসলেন। ওই এলাকার লোকেরা, হিন্দ শহরের লোকেরা অভিযোগ নিয়ে আসলো তার গভর্নমেন্টের সম্পর্কে, তার নেতার সম্পর্কে যখন অভিযোগ নিয়ে আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা কি অভিযোগ নিয়ে এসেছো বলো, অভিযোগটা বলো, শুনতে চাই। হিন্দ শহরের লোকেরা যখন অভিযোগ পেশ করছিলেন, তারা বলছেন, না আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি এমন একজনকে গভর্নরের দায়িত্ব দিয়েছেন যেই ব্যক্তির বয়স মাত্র, দায়িত্বের বয়স হলো 6 মাস, আর এই 6 মাসের মধ্যে কত অনিয়ম করেছে যা আপনার কাছে বলে বুঝাইতে পারবো না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি অনিয়ম করেছে বলো। ওই ব্যক্তিরা তারা বলছেন, আমিরুল মুমিনিন, সাইয়েদ ইবনে আমের 6 মাসের ভিতরে যেই অনিয়ম করেছে তার মধ্যে 1 নাম্বার অনিয়ম হলো সময় মতো অফিসে আসে না। পয়েন্টগুলি মনে রাখবেন, ভবিষ্যতে আপনাদের জন্য কাজে লাগবে। 1 নাম্বার অভিযোগ হলো সময় মতো অফিসে আসে না। এরপরে কি অভিযোগ বলো? তারা বললেন, আমিরুল মুমিনিন, 2 নাম্বার অভিযোগ হলো সে যদি অফিসে আসে, অফিসে আসার পরে কিছুক্ষণ পরে মেঘি রোগীর মতো চিটপাটাক হয়ে অচেতন অবস্থায় বেহুঁশ হয়ে পড়ে থাকে। 3 নাম্বার অভিযোগ হলো সাইয়েদ ইবনে আমের, আমাদের প্রেসিডেন্ট, আমাদের অফিসে সপ্তাহে 1 দিন ছুটি কাটাই, যেই দিন আমাদের অসংখ্য কাজ জমে যায়, আমরা কাজ করতে পারি না। এই ব্যক্তি 1 দিন সাপ্তাহিক ছুটি কাটায়, যার কারণে আমাদের কাজের মধ্যে বিলম্ব ঘটে যায়। 3 নাম্বার অভিযোগ হলো সময় মতো অফিসে 3 নাম্বার অভিযোগ হলো 1 দিন ছুটি কাটাই। 4 নাম্বার অভিযোগ হলো আমরা যদি ওই গভর্নরের বাড়িতে যাই, সন্ধ্যাবেলায় বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তিটা আমাদের জন্য কোনো কাজ করে না, আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, বরং আমাদের দরজা খুলে আমাদেরকে বসতে পর্যন্ত বলে না, ডাকতে ডাকেও না। 4টা অভিযোগ যখন পেশ করলেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, আপনারা আমার কাছে গভর্নর সম্পর্কে 4টি অভিযোগ দিলেন, আপনাদের 4টি অভিযোগ আমি খণ্ডন করব। এখন আপনারা চলে যান, আমি আপনাদের গভর্নরকে তলব করে ডেকে নিয়ে আসতেছি। সাইয়েদ ইবনে আমেরকে ডাকা হলো। সাইয়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। তিনি আসার পরে সামনে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে আপনি তলব করেছেন কেন জানতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাইয়েদ, তোমার নামে তোমার এলাকার লোকজনেরা 4টা অভিযোগ দিয়েছে, মাত্র 6 মাস হলো তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি, এই 6 মাসের ভিতরে 4টা অভিযোগ দিয়েছে। এই 4টা অভিযোগ কিন্তু যুক্তিসঙ্গত। এই 4টা অভিযোগ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমলে নিলেন। একটু ভাবেন তো আপনারা, এই 4টা অভিযোগ কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ, ঠিক কিনা? অফিসে যদি অনিয়ম করে কোনো মেম্বার যদি আসে, তাহলে আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন। যদি অফিসে আসে ঘুমায়া পড়ে, তাহলে ঠিকমতো কাজ করা যাবে না। যদি বারবার ছুটি কাটায়, তাও কিন্তু কাজ করা যাবে না। কোনো একটা কাজের জন্য বাড়িতে গেলে যদি কথা না বলে কাজ করা যাবে না। এমন নেতা আপনারা চান? এইরকম নেতা কেউ চায় না। হিন্দ শহরের লোকেরা বললেন, আমিরুল মুমিনিন, এই নেতাকে পরিবর্তন করতে হবে, অন্য একটা নেতা আমাদের দিলে আমরা তার আনুগত্য করব, তাকে আমরা মানব। এমন পাগল মাতাল অচেতন নেতাকে আমরা মানতে চাই না। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সাইয়েদ ইবনে আমিরকে ডাকলেন, সাইয়েদ ইবনে আমিরকে বললেন, সাইয়েদ, এই 4টা অভিযোগ তুমি খণ্ডন করো।
বলো তো দেখি এই 4টা অভিযোগ তোমার নামে উঠেছে, তুমি কাজগুলি করো কিনা? সায়েদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মুসলমান হওয়ার পর থেকে একটা মিথ্যা কথা আমার ইচ্ছাই বলেছি, আমার মনে নাই, একটা মিথ্যা কথাও আমি বলি নাই। আপনার কাছে যা বলবো সত্য কথা বলবো। আর ওমর ফারুক সম্পর্কে সবাই জানে যে ওমর ফারুক যদি একবার খেপে যায় তার কল্লা নেমে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন রাস্তা হাঁটে না, ঠিক কিনা? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট মানুষ অ্যাকশন করে দেয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা জানেন সানি বিচার নেওয়ার জন্য রাসূলের কাছ থেকে ওমর ফারুকের কাছে গিয়েছিল, তার কল্লা মাথা থেকে ধর থেকে একবারে নামাইয়া দিয়েছে, ঠিক কিনা? সায়েদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে সত্য কথাই বলবো। আমার প্রথম নাম্বার অভিযোগ হলো, আমি সময় মতো অফিসে আসি না, যেটা আপনি শুনতে চেয়েছেন। আমি সময় মতো কেন অফিসে আসি না আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটা সন্তান নামক রহমত দান করেছে, সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে মেয়ে কয়েকটা সন্তান রয়েছে, আল্লাহ তাআলা দান করেছেন। হে আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর, আমি একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রনায়ক, একজন সরকার, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার বাড়িতে একটা কাজের লোক রাখি নাই, সুবহানাল্লাহ। একটা কাজের লোক আমার বাড়িতে রাখি নাই। আমার কয়েকটা সন্তান রয়েছে, আমার স্ত্রী বাড়ির সমস্ত কাজ করে, আমি আমার স্ত্রীকে কাজের জন্য সাহায্য করি। ভোরবেলা সকালবেলা আমার স্ত্রীকে তার কাজের মধ্যে সাহায্য করার কারণে আমার দেরি হয়ে যায়। আমার সন্তান সন্ততিদেরকে গোসল করে খাবার খাইয়ে রান্না বান্না করে বের হয়ে রেডি হয়ে অফিসে আসতে আমার একটু বিলম্ব হয়ে যায়, লেট হয়ে যায়। এটা হলো 1 নম্বর অভিযোগ খণ্ডন। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে বুঝলাম, 2 নম্বরটা বলো। তুমি সপ্তাহে একদিন ছুটি কাটাও কেন বলো? সায়েদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন ছুটি কাটাই, এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকেই শিখেছি, সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সপ্তাহে একদিন কেন ছুটি কাটাও এটা জানতে চাই। সায়েদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি তো শুধুমাত্র হিন্স নামক একটি শহরের প্রধানমন্ত্রী, আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। এই অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আপনার বাড়িতে 1 সেট কাপড় ছাড়া 2 সেট কাপড় না। আপনার বাড়িতে যদি 1 সেট ছাড়া 2 সেট কাপড় না থাকে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও 2 সেট কাপড় নাই। আর আমি শুধুমাত্র কেবলমাত্র হিন্স নামক একটা গোত্রের একটা এলাকার প্রধানমন্ত্রী হয়েছে, আমার বাড়িতে 2টা সেট কাপড় কোন হিসাবে থাকবে আমি চিন্তা করি। হে আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমার বাড়িতে সবেমাত্র 1টা সেট কাপড় রয়েছে। এই একটা পাঞ্জাবি দিয়ে আমি 7 দিন অফিস করি। 7 দিন অফিস করার কারণে আমি একদিন কাপড়টা পরিষ্কার করে দেই, কাপড়টা ময়লা হয়ে যায়। এই কাপড়টা আমি জুমার দিনে, শুক্রবার দিন জুমার দিনে কাপড়টা পরিষ্কার করে রোদে শুকাইতে দেই। কাপড়টা রোদের মধ্যে শুকিয়ে যায়, এপিট ওপিট করে কাপড়টা রোদে শুকাই। ওই কাপড়টা পরে আমি জুমার নামাজ আদায় করি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সপ্তাহে একদিন আমি ছুটি কাটাই। আমার বাড়িতে একটা চাদর ছাড়া আর কিছুই নাই, ছোট্ট একটা চাদর, যেই চাদরটা পরে আমি শুধুমাত্র সতর ঢাকি। আর একটা জুব্বা পাঞ্জাবি রয়েছে, যেই পাঞ্জাবিটা পরে আমি 7 দিন অফিস করি। ওই পাঞ্জাবিটা শুকে আমি আবার জুমার নামাজ আদায় করি। এই জন্য সপ্তাহে একদিন ছুটি কাটাই। আর 3 নাম্বারটা বলো। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 নাম্বার অভিযোগটা খণ্ডন করো। 3 নাম্বার অভিযোগ কি তোমার বলো? কত বলো? 10 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর 2টা অভিযোগ আছে, শুনবেন আপনারা, বলবো নিয়ে শেষ করব। আমার পরে আরো 2 খান মাল আছে ভাই, এই 2টার চমৎকার কথা বলবে, তাফসীর করবে। আমি তো মাত্র সবে শুরু করেছি, ছোট্ট আনা মানুষ, আমার তেমন ইলম কালাম নাই।
যদি আপনারা শোনেন তাহলে দুইটা কথা বলবো, বলে বিদায় নিব। আর যদি শেষ করে দিতে বলেন শেষ করবো, বলেন কোনটা শেষ করব? সম্মানিত ভাইরা, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার অভিযোগটা তুমি খণ্ডন করো। দুইটা শুনলাম, 3 নাম্বারটা বলো। তুমি যখন বাড়িতে যাও, তোমার এলাকার লোকজনেরা যখন তোমার বাড়িতে যায় তোমাকে ডাকার জন্য, কথা বলার জন্য, কাজের জন্য, তুমি সাড়া দাও না, কারণ কি? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন শোনেন, সারাটা দিন রাষ্ট্রের কাজ করি, জনগণকে সময় দেই, জনগণের কাজ করি। এই সারাদিন জনগণের কাজ করার পরে, রাষ্ট্রের কাজ করার পরে আমার রবকে তেমন বেশি সময় দিতে পারি না। শুধুমাত্র বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এশার নামাজটা আমি জামাতে আদায় করি, খাওয়া দাওয়া অল্প কিছু করেই আমি আল্লাহর রবের জন্য দিদারে বসে যাই। এখন আমি রবের সঙ্গে যদি কথা বলতে শুরু করি, দুনিয়ার মানুষদের সময় দেব কিভাবে? কারণ আমার রবের জন্য আমি এত কিছু করেছি, আমার রবের জন্য আমি এত দায়িত্ব পেয়েছি, আমার রব আমাকে জীবিত রেখেছে, আমার রব আমাকে রিজিক দান করে। আর যদি রব আমাকে রিজিক দান করে, সুতরাং রবের জন্য রবের শুকরিয়া আদায় করা, তার ইবাদত করা আমার জন্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও সাইদ ইবনে আমির, তুমি কোন কথা শুনাইলাম? তুমি আমার একজন মাত্র নেতা, তুমি আমার একজন লিডার, তুমি এমন নৈকট্য অর্জন করেছ যার কারণে আমি তো এত নৈকট্য অর্জন করতে পারি নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে দরদর করে পানি ফেলতে শুরু করলেন। এরপরে ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার 3টা অভিযোগ শুনেছি, 4 নাম্বারটা বলো। তোমার নামে 4 নম্বর যে অভিযোগটা রয়েছে, অফিসে আসলে মির্গিরুগির মতো চিৎপাটাং হয়ে পড়ে থাকো কেন? অফিসে আসার পরে তুমি ঘুমিয়ে যাও কেন? 4 নাম্বারটা বলো। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই 4 নাম্বার অভিযোগটা এমন একটা অভিযোগ করেছে, আমি শুয়ে থাকি অফিসে, আমি কেন অফিসে আসলে শুয়ে পড়ি, অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই। হয়তোবা আপনি শুনলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, কান্না রাখতে পারবেন না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি অফিসে আসলে চিৎপাটাং হয়ে পড়ে যাই, যার কারণ হলো আমি এমন একটা সময় ছিল মুশরিক ছিলাম, আমি ঈমান গ্রহণ করি নাই, কাফের একজন ব্যক্তি ছিলাম। আর কাফের থাকা অবস্থায় আমাকে এমন একটা প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, জেলখানার এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যেখানে ফাঁসি দেওয়া হয়, যেখানে মানুষকে হত্যা করা হয়, সেই জায়গার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমিরুল মুমিনিন, এখানে একটা ঘটনা ঘটেছিল, আপনি শুনবেন নাকি? এইখানে কি ঘটনা? ভালো হয়েছে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এরপরের ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে কি ঘটনা ঘটেছে বলো? সাইদ ইবনে আমির বলেন, হে আমিরুল মুমিনিন, যেই মাত্র ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হবে, এমন সময় 2টা হাত, একটু আমার দিকে তাকান, 2টা হাত এইভাবে যখন 2 পাশ থেকে ধরা হয়েছে, 2টা হাত এই পাশ থেকে 2 পাশ থেকে যখন ধরা হয়েছে, আর সামনে থেকে একজন ব্যক্তি বলতেছেন, ও খুবাইব, তোমাকে যে হত্যা করা হবে, ফাঁসির কাষ্ঠরিতে ঝুলানো হবে, তোমার এই জায়গায় যদি তুমি না থেকে তোমাদের নবী থাকতো অনেক ভালো হতো। তোমাদের নবী যদি থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতো, আমরা খুশি হতাম। এই কথা শোনার পরে খুবাইব ডাক দিয়ে বললেন, এ কাফেররা শোনো, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে, আমার শরীরের মধ্যে যদি 1 বিন্দু পরিমাণ রক্ত থাকে, অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে যদি জীবন থাকে, আমার জীবন যতক্ষণ থাকবে, যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের অপমান আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে মুখের মধ্য থেকে থুতুটা নিক্ষেপ করে দিলেন কাফেরের মুখে। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই যে ডান হাত এক পাশ থেকে ধরে রেখেছে, এক শ্রেণীর কাফের একটা কূপ মেরে ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, তার শরীর থেকে হাতটা কেটে ফেলেছে। এরপরে আবারও আরেকজন পাশ থেকে বলতেছে, খুবাইব, তোমাকে যেই জায়গাতে আমরা রাখলাম,
তোমার এই ডান হাতটা আমরা কেটে ফেলে দিলাম। এই জায়গায় যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তার হাতটা যদি আমরা কাটতে পারতাম, আমরা অনেক সন্তুষ্ট হতাম, খুশি হতাম। এমন কথা শোনার পরে খুবাইব ডাক দিয়ে বলছেন, তোরা বেদব, আমার নবীকে নিয়ে আবারও কটূক্তি করতেছিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। আবার যখন থুতু নিক্ষেপ করেছে, আরেক শ্রেণীর কাফেররা, এই যে বাম হাতটা রয়েছে ভাই, এই বাম হাতের মধ্যে একটা কোপ মেরে শরীর থেকে বাম হাতটাকেও তাকে তারা কেটে ফেলে দিয়েছে। দুইটা হাত জমিনের উপরে ঝুলতেছে, জমিনের উপরে লাফাইতেছে, জমিনের উপরে লাফাইতেছে। এটা দেখার পরে সাইদ ইবনে আমির আশ্চর্য হয়ে গেলেন। সাইদ ইবনে আমির বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি জানেন নাকি এর পরের কি ঘটনা? তার চোখ উপড়ানো হলো, নাক কাটা হলো, কান কাটা হলো, দেহ থেকে মাথাটা উপড়ানো হলো। এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে যায়, আমি চিটপাটাং হয়ে আমার অফিসের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে যায়। এই ঘটনা দেখার পরে আল্লাহ রাসূলের দরবারে গেলাম, যেই দরবারে, যেই ধর্মের মধ্যে মানুষ কখনো নির্যাতিত হয় না, যেই ধর্মের মধ্যে মানুষ নির্যাতিত হয় না, যেই ধর্মের মধ্যে মানুষ খুন করা হয় না, যেই ধর্মের মধ্যে মানুষদের ভালোবাসা হয়। আমি রসুলের কাছে এই ঘটনা বলার পরে রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু করলো। আমি চিন্তা করলাম, এটা এমন একটা শান্তির ধর্ম, এমন সুন্দর একটা ইসলাম, যে ইসলাম যদি কবুল করি আমি আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা হয়ে যাব। আমি ইসলাম গ্রহণ করলাম। হে আমিরুল মুমিনিন, এই ঘটনা মনে হওয়ার পরে আমি তো চিটপাটাং হয়ে পড়ে যাই, বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, এটা কোন সাহাবী, কার নামে অভিযোগ আমার কাছে উঠেছে, কার নামে অভিযোগ করেছে? তুমি যে 4টে অভিযোগ খণ্ডন করেছো, তোমার এই 4টে অভিযোগ যুক্তিসঙ্গত। তোমার এই 4টে অভিযোগ যারা করেছে তারা না বুঝে অভিযোগ করেছে, আর তুমি যে খণ্ডন করেছো এটা যুক্তিসঙ্গত এবং এটা ভালো। আমি এই জন্য মনে করতেছি যে আমি তোমাকে হিন্সের গভর্নর হিসেবে তোমাকে আমি বহাল রাখলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আজকে যে আলোচনাটুকু আপনাদের সামনে করলাম, আমার এই আলোচনা, এর আলোচনার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, সর্বপ্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা ভুলটাকে ক্ষমা করে দিয়ে সঠিকটাকে কবুল করে আমাদের জন্য উত্তম জাযা দান করে দেখ, বলেন আমিন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি কথার ভিতরে কোনো জড়তা, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমি আজকের আলোচনা এখানেই মন্তব্য দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আজকের আলোচনা বুঝে সঠিকটা কবুল করে, ভুলটাকে বর্জন করে আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।